এখানে সবাই মনের কথা বলে সুতো বাঁধে যাতে তাদের ইচ্ছেটা পূরণ হয়। আমিও একটা বেঁধেছিলাম। কি চেয়েছিলে তুমি? বড় সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আচ্ছা, তুমি নিজের জন্য কিছু চাওনি? মা, বড় সাহেবের জন্য কিছু চাওয়া মানে কি আমার জন্য কিছু চাওয়া নয়? আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, তাই আমি সুতোটা খুলে নেব। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে সন্ধে তারার মতো। আচ্ছা, আমি হেল্প করি। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে। শুনুন, এটা সবসময় হাতে পড়ে থাকবেন, ঠিক আছে? আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে আর আপনি সব সমস্যার সমাধানও পেয়ে যাবেন। কিন্তু এই সুতোটা তো তুমি তোমার হাতেও বাঁধতে পারতে, তাহলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যেত। দেবী মায়ের পরিবার ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না, আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। নিন। কি হলো দিদি, তুমি এইভাবে মুখ আড়াল করে বসে আছো কেন? আসলে এখানে রোদে বসে আমার মুখটা পুরো ঝলসে গেছে, তার মধ্যে মুখে অনেক দাগ। লোকে আমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়, তাই আমি মুখ নিজেই আড়াল করে বসি। দিদি, এতে মুখ লুকিয়ে রাখার কি আছে? ও তুমি বুঝবে না, আমার মুখ দেখতে পেলে তাহলে কেউ এখানে জুতোও রাখবে না আর পেটে ভাতও জুটবে না। দিদি, দামি দামি জিনিস ব্যবহার করার মতন সামর্থ্য আমারও নেই, তবে আমার কাছে কিছু টোটকা আছে। কি টোটকা? আমার মুখে না আগে অনেক ব্রণ ছিল, কিন্তু দেখো এখন কমে গেছে। কিভাবে? সব হলো এই ফুলের কামাল। জবা ফুল? শোনো, প্রথমে জবা ফুলটাকে বাটবে, ঠিক আছে? তার মধ্যে তুমি পেস্ট বানাবে আর মুখে লাগাবে, তোমার মুখের সব দাগ না উঠে যাবে, ঠিক আমার মতন। আর যদি না ওঠে আমি আমার নাম বদলে দেব, আমার নাম কুসুম, আইহো মালদা জেলা। আচ্ছা, এই ফুলের এত গুণ? হ্যাঁ, ওই বড় বড় শহরের মতন সব জায়গায় বিউটি পার্লার এসব থাকে নাকি? আমাদের ওখানে তো মা, কাকিমা, ঠাকুমারা সব ঘরোয়া টোটকা বানিয়ে নিজের ত্বকের যত্ন নেয়। আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন তার সমাধান পেয়েছেন? পেয়েছি। কি করছো আয়ুষ? কিছু না মা, ওই জাস্ট একটা প্রেজেন্টেশন রেডি করছিলাম। ও, তাহলে তো তুমি এখন ব্যস্ত। ঠিক আছে, আমি না না এমা, কি যে বলো না মা। বসো বসো, এখানে বসো বসো। হ্যাঁ বলো। একটা কথা বলো তো আয়ুষ, এই দেবলীনাকে এ বাড়ির হবু বউ হিসেবে তোমার কেমন মনে হচ্ছে? শি ইজ রিয়েলি নাইস। আমার মনে হয় ঈশানের জন্য দেবলীনা একদম পারফেক্ট। কি ভাবছো বলো তো? কি বলতো আয়ুষ, আসলে ঈশানকে তো সত্যি আমি না জিজ্ঞেস করে ওর বিয়েটা অ্যানাউন্স করেছি, মাঝে মাঝে ভয় করছে। ঠিক সিদ্ধান্ত নিলাম কি? মা, তুমি কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারো না। কিন্তু দেখো, তুমি বড় ছেলে আমার,
এটা তো ঠিক, তোমার বিয়ে আগে না দিয়ে আমি ঈশানের বিয়ে দিলাম, মানে বিয়ে দেওয়ার কথা বললাম। সমাজ তো কথা বলবেই, আঙুল তুলবে, প্রশ্ন করবে, তাই না আয়ুষ? মা কে কি বললো তাতে কি যায় আসে? তুমি যেটা ঠিক করেছো সেটাই হবে। কি বলতো, আমার না কেন জানি মনে হচ্ছে যে ঈশান ইচ্ছে করে দেবলীনার সাথে খারাপ ব্যবহার করছে। মা আমার মনে হয় ঈশানের এই পুরো বিষয়টা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। না মানে ও তো আর ভাবেনি যে এক্ষুনি ওর বিয়েটা হয়ে যাবে, তাই মনে হয় এরকমটা করছে। কিন্তু এটা করলে তো চলবে না আয়ুষ, ওদের তো কথা বলতে হবে নাকি? সারাটা জীবন একসাথে থাকা মুখের কথা নয়, দুজনে দুজনকে বুঝতে হবে, জানতে হবে, একজনের ভালো লাগা খারাপ লাগা এটা আরেকজনকে জানতে হবে, কথা বলতে হবে। তো মা দেখো, তুমি না ওদেরকে একটু সময় দাও, তাহলে দেখবে সবটা ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট আজকে তো ঈশান আর দেবলীনা একসাথে বেরিয়েছিল। তাই? হ্যাঁ, ঈশান ঘরে ফিরুক, আমি ওর সাথে কথা বলবো।